সকল ভাই বোনকে জানাই নতুন বছরের ভালোবাসা। সবাই ভালো থাকবেন এই দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল রাত্রে, বাড়ি থেকে এসে রাত্রে আবার রান্না করলাম, মুরগির রোস্ট করলাম, বিরিয়ানি করলাম। সবার জন্য সবাই দোয়া করব, একে অপরের পাশে থাকবো, মিলেমিশে কাজ করব। আমরা সবাই চিন্তা ভাবনা করব 25 বছরটা যেভাবে কাটছে, আমাদের সামনে যেমন 26 বছরটা তার চেয়ে বেশি ভালো কাটতে পারে। এটা হচ্ছে বাসমতি চাউল। এখানে আমি 70% ভাতটা সিদ্ধ করে নিব। এখন মাংসটা কষিয়ে নিলাম। এখন পুরো ভিডিওটা দেখাতে গেলে বিরিয়ানিটা রান্না অনেক বড় হয়ে যায়। এখানে আমি মাংস দিলাম, তারপর আবার ভাত, আবার মাংস, আবার ভাত দিয়ে এখন আমি বেরেস্তা দিলাম। আর এখানে বিরিয়ানি মানে কাচ্চির মশলাটা সুন্দর করে দিয়ে দিলাম। কে কীভাবে করে বিরিয়ানি রান্না করেন কমেন্টে জানাবেন। আমি এভাবে রান্না করি। দেখেন ফাইনালি মাংসটা কত সুন্দর গলে গেছে আর চাউলটা কত ঝরঝর হয়েছে। মেয়েকে দিলাম। এটা ছিল পরের দিন সকালে, অনেক খাবার ছিল। এখন সবাই মিলেমিশে সকালে নাস্তা খেয়ে নিল। এই যে মাংসটা এখন আমি একটু খাবো। আর আজকে দুপুরে কী কী রান্না করব পুরো ভিডিওটি আপনার সাথে শেয়ার করলাম। মানুষের জীবনে অনেক কিছু আপনার থাকে, আবার সেই জিনিসটা আবার পরিবর্তন হয়। তাই একে অপরের পাশে থাকবেন, সবাই মিলেমিশে কাজ করবেন। সামনের বছরটা যেমন সুন্দরভাবে কাটাতে পারি সেই দোয়াটাই করবো সবার জন্য। আর এখানে ডাল বাগার দিয়ে নিল, এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে। এখানে সিম, আলু, টমেটো দিয়ে সবজি রান্না করবে। বছরের প্রথম দিনই আজকে আমরা সবাই সবজি ভাত খাবো, কারণ অনেকে বলে না আপনার বছরের প্রথম দিন নাকি ভালো মন্দ খেতে হয়। আজকে ভাগ্যে ছিল সব কিছু ভাজি সবজি, তাই আজকে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে লাল শাক ভাজি করে নিল। এখন সুন্দর করে লাল শাকটাকে পানিটা শুকায় নিব, কারণ অনেকে শাকের পানি ফেলে দেন। এখানে লাউ সবজি করবে টমেটো দিয়ে, আর নামানের আগ দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিল। সব কিছুতে একটু একটু করে ভিডিও নিলাম। আর আমি একটু বাইরে গেছিলাম, পান সুপারি গুড় নিয়ে আসলাম, আঙ্গুর নিয়ে আসলাম। কে কে পান খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। ভালো মানের গুড় একটু দাম বেশি, আর যেটা ধরেন একটু চিনি মিশায় ওই গুড়টা একটু দাম কম, কারণ শীতের দিনে তো সবাই পিঠা খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিছু আয়নের আব্বু নিয়ে আসছিলো টক বড়ই আর মিষ্টি বড়ই। আর তাবাসুর আব্বু নিয়ে আসছে মালটা। শীতের দিনে বেশিরভাগই কম বেশি সবাই ফল খায়। ফল খাওয়া ভালো স্কিনের জন্য, ফল অনেক উপকারী একটা। মালটা ভিটামিন সি, বেশি বেশি করে ফল খাবেন। আর দাঁতের জন্য আপনার পেয়ারা বেশি করে খাবেন, কারণ অনেক উপকারী একটা ফল পেয়ারা। তাদের দাঁতের সমস্যা আছে, তারা পেয়ারা খাবেন বেশি বেশি করে। ফাইনালি আমি একটা পেয়ারা খেলাম, পেয়ারাটা অনেকটাই মিষ্টি। তো আপনাদের সাথে অনেকই কথা বললাম। আমরা সবাই একে অপরের পাশে থাকবো, নতুন বছরটা মিলেমিশে কাজ করব। এই দোয়া সবাই সবার জন্য করবেন। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে গোসল করে এসে খাবার খাবো। এখানে লাল শাক দিয়ে ভাত খেলাম আমি, আর ভেন্ডিটা চচ্চড়ি করছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।